বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব আপনারা কিভাবে এক শহর থেকে আরেক শহরে পার্সেল ডেলিভারি করাবেন। ধরেন আপনার বড় ভাই রিয়াদ শহরে থাকে, আপনি জেদ্দা শহরে আছেন। এখন আপনার বড় ভাই বাংলাদেশ থেকে ছুটিতে রিয়াদ আসতেছে, আপনার ইমার্জেন্সি কিছু ওষুধের প্রয়োজন। সেই ওষুধগুলো নিয়ে আসছে, অথবা বিভিন্ন খাবার দাবার, বিভিন্ন কাপড় চোপড় যাই নিয়ে আসুক, সে রিয়াদে নিয়ে আসছে। আপনার কাছে কিভাবে পৌঁছাইবে? একই সাথে আপনারা যারা অনলাইন ব্যবসা করেন, আপনার কাস্টমারের কাছে কিভাবে আপনার পার্সেলটি ডেলিভারি করাবেন। আপনি যে কোনো জিনিস ডেলিভারি করাতে পারবেন, ওষুধ, খানা, তারপরে এনিথিং। আপনার সৌদি আরব অনেকগুলো কুরিয়ার কোম্পানি রয়েছে, সেগুলোর মাধ্যমে আপনি এক শহর থেকে আরেক শহরে আপনার পার্সেলটি ডেলিভারি করাতে পারবেন। কেমন? যেমন জাজিল এক্সপ্রেস আছে, সানসা এক্সপ্রেস আছে, আরামেক্স এক্সপ্রেস আছে, তারপরে জিএলডি এক্সপ্রেস আছে, আইমেল আছে। এ ধরনের অসংখ্য কুরিয়ার কোম্পানি রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনি এক শহর থেকে আরেক শহরে মোবাইল ফোন, ল্যাপটপ, ইলেকট্রনিক যে কোনো ডিভাইস, তারপর হচ্ছে আপনার ওষুধ, খানা, কাপড় চোপড় যা খুশি তাই আপনি পাঠাতে পারবেন। ওষুধ পাঠানোর আগে আপনাকে উল্লেখ করে দিতে হবে যে আপনার পার্সেলে ওষুধ আছে। তাহলে বিভিন্ন ওষুধ হচ্ছে টেম্পারেচার আপনি নিয়ন্ত্রণ রাখতে হয়, সেই হিসাব করে কিন্তু নিয়ে আসবে। আবার আপনি বিভিন্ন ডকুমেন্ট যখন সেন্ড করবেন, যেমন আকামা, ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন ডকুমেন্ট যখন পাঠাবেন তখনও এটি বলে দিবেন, সেটি সতর্কতার সাথে নিয়ে আসবে। আবার আপনার পার্সেলে যেমন এরকম কোনো জিনিস যদি থাকে যেটি আপনার পরে গেলে ড্যামেজ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, যেমন মোবাইল ফোন বা আদার্স অন্য কিছু যেটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে, সেটিও আপনি উল্লেখ করে দিবেন। যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ কিন্তু কুরিয়ার কোম্পানি আপনাকে রিটার্ন করতে বাধ্য। ধরেন আপনার একটি মোবাইল ফোন আপনি দিয়েছেন, আপনি উল্লেখ করে দিয়েছেন যে আপনার মোবাইল ফোনের ভ্যালু হচ্ছে 500 রিয়াল। যদি এই মোবাইল ফোনটা ড্যামেজ হয় বা কোনো ক্ষয়ক্ষতি হয় ডেলিভারি দেওয়াকালে, তাহলে আপনার সম্পূর্ণ টাকা কিন্তু ক্ষতিপূরণ দিতে তারা বাধ্য। সো আপনি পার্সেলটি কিভাবে এক শহর থেকে আরেক শহরে ডেলিভারি করাবেন, তার জন্য আপনি গুগল ম্যাপে চলে যাবেন। গুগল ম্যাপে চলে গিয়ে আপনি সেখানে সার্চ করবেন জাজির এক্সপ্রেস। জাজির এক্সপ্রেসের নিয়ারেস্ট যে ব্রাঞ্চ, সেটির লোকেশন আপনার কাছে চলে আসবে। যদি আপনার শহরে জাজিল এক্সপ্রেস না থাকে, আপনি শামসা লেখেন, আরামেক্স লেখেন, জেএলডি লেখেন, আইমেল লেখেন, এসপিএল অর্থাৎ সৌদি পোস্ট অফিসের মাধ্যমে আপনি পার্সেল ডেলিভারি করাতে পারবেন। সব থেকে নিরাপদ এবং সব থেকে অল্প টাকা সৌদি পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আপনি এক শহর থেকে আরেক শহরে পার্সেল, ডকুমেন্ট, ওষুধ, এভরিথিং আপনি ডেলিভারি করাতে পারবেন। সো আপনার ডেলিভারি ফি কত টাকা নেবে? এক এক কুরিয়ার এক এক টাকা নিয়ে থাকে। ডেলিভারি ফিটা আপনার হচ্ছে জাজিল এক্সপ্রেস 40 রিয়াল নেয় রিয়াদ থেকে জেদ্দা। আবার বিভিন্ন কুরিয়ার কোম্পানি এক এক কস্ট নিয়ে থাকে, কিন্তু জাজিল এক্সপ্রেসের একটি সিস্টেম আমার কাছে সব থেকে ভালো লাগছে। জাজিল এক্সপ্রেস এবং জিএলডি এক্সপ্রেস, যারা অনলাইন ব্যবসা করবেন তাদের জন্য এটি অত্যন্ত কাজে আসতে পারে, বা যে কেউর জন্য কাজে আসতে পারে। জাজিল এক্সপ্রেস আপনার কাছ থেকে টাকা নিবে না, আপনি চাইলে সেখানে পেমেন্ট করে দিতে পারবেন। এক্সাম্পল হিসাবে ধরেন আমি এই ক্যালকুলেটরটি পাঠাতে চাচ্ছি এখন রিয়াদে। আমি এটিকে একটি বক্সে রেডি করলাম, বক্সে রেডি করে জাজিল এক্সপ্রেসের ব্রাঞ্চে দিয়ে আসলাম যে এই পার্সেলটি তুমি জেদ্দাতে পৌঁছাই দাও বা রিয়াদে পৌঁছাই দাও। তারা রিয়াদে পৌঁছাই দিবে এবং ডেলিভারি যে কস্টটা আছে রিয়াদে যে রিসিভ করবে তার থেকে নিবে। অর্থাৎ আমি যদি এই ক্যালকুলেটরটি বিক্রি করি, এই ক্যালকুলেটরটি যখন আমি জাজিল এক্সপ্রেসকে দিয়ে আসবো পার্সেল করে, সে এটি ডেলিভারি করে দেবে। কাস্টমার কাছ থেকে আমি টাকা নিয়ে নিছি, এটির মূল্য ধরলাম 50 রিয়াল। আমি কাস্টমার কাছ থেকে 50 রিয়াল নিয়ে নিছি। এখন ডেলিভারি ফিটা কাস্টমার পে করবে, সে সেখান থেকে ক্যাশ পে করতে পারবে, অর্থাৎ যখন পার্সেল পৌঁছাবে তখনই পে করতে পারবে। আবার যদি আপনি ক্যাশ অন ডেলিভারি দিতে চান আপনার কাস্টমারের কাছে, তাহলে আপনি জিএলটি, আইমেল তাদের সাথে একটা বিজনেস এগ্রিমেন্ট করতে হবে। বিজনেস এগ্রিমেন্ট করার জন্য তাদের যেই অফিস আছে সেখানে আপনাকে যেতে হবে। জিআইটি এবং আইবেন তারা আপনার কোনো বিজনেস ডকুমেন্ট চায় না, কিন্তু আদার যেই কোম্পানিগুলো আছে, বড় বড় কোম্পানিগুলো যেমন নাকেল এক্সপ্রেস, আরামেক্স, সামসা এক্সপ্রেস, তাদের সাথে যখন আপনি বিজনেস ডিল করবেন আপনার অবশ্যই একটি ট্রেড লাইসেন্স থাকতে হবে, আপনার একটি বিজনেস লাইসেন্স থাকতে হবে। তখনই তারা আপনার সাথে একটি বিজনেস ডিল করবে। কিন্তু জিএলটি এক্সপ্রেস এবং আপনার হচ্ছে আইমেল, তারা আপনার সাথে কোনো বিজনেস লাইসেন্স প্রয়োজন হয় না। আপনি এভাবেই তাদের মাধ্যমে ডেলিভারি করাতে পারবেন এক শহর থেকে আরেক শহর। সময় নিবে শুধুমাত্র 3 থেকে 7 দিনের ভিতরে, প্রত্যেক শহরেই তারা ডেলিভারি করে থাকে। আইমেল বিভিন্ন শহরে ডেলিভারি করবে না। যেই শহরে ডেলিভারি করবে না সেই শহরে আপনি জাজিল এক্সপ্রেস দিয়ে ডেলিভারি করাতে পারেন। জাজিল এক্সপ্রেস অলমোস্ট সৌদি আরবের 360+ শহরে তারা ডেলিভারি করে থাকে। প্রত্যেকটি জায়গাতেই তাদের প্রায় 300 অধিক ব্রাঞ্চ আছে জাজিল এক্সপ্রেস।